واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকাডাকি করো, যাদের কাছে সন্তান চাও, সাহায্য চাও, এরা কিছু করার ক্ষমতা নাই। এদেরকে বানাইছেন কে? জোরে কোন কে? এই যে কুকুর দেখছেন সমাজে অবহেলিত প্রাণী, যে না পারে হেতো লাঠি দিয়ে কুদানি দেয়, এই কুকুরটা বানাইছে কে? কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? ধরেন আর 10টা বাচ্চা দেয়। কুকুর তো কোনোদিন মাজারে গিয়ে সন্তান চায় নাই, তুমি কেন চাও? কুকুর কোনোদিন মাজারে গিয়ে তো কয় নাই, ও বাবা 10টা বাচ্চা দিবা, 5টা নরমাল দিবা আর 5টা সিজারে দিবা। যত সিজার কুত্তার হয় না, সব সিজার মানুষের হয়। ঠিক কিনা? সিজারের অবস্থা দেখেন। ডাক্তারের কাছে নিয়ে আলটা করাইছে, 3D আলটা 4D আলটা করার পরে ডাক্তার এবার রিপোর্ট দেখে, ডাক্তারে আবার ভিজিট 1800, আবার রিপোর্ট দেখাইলে 800। রিপোর্ট দেখা কই সর্বনাশ, বাচ্চা পানি ফুলে রয়েছে, এই কাইটা নরম লাগবে, সিজার করাইলে হবে। আচ্ছা, আরেক বিড়ি রিপোর্ট দেখাইছে, সর্বনাশ, বাচ্চা হুক না ফুলে রয়েছে, তাড়াতাড়ি কাইটা দেওয়া। আচ্ছা, কুত্তা 8টা 10টা বাচ্চা দেয়, কুত্তার সিজার লাগে না, মানুষের সিজার লাগায় কেন? এই মানুষের সিজার লাগায় কেন? ডাক্তারের বড় সিজার লাগে না, আমার বড় সিজার লাগে। কথা কয় না, কথা কয় না। এই সব ওই খালি কসাইগিরি কইরা টাকা কামানোর ধান্দা। এ কথা কয় না রে। কুত্তা 10টা বাচ্চা দিলে সিজার লাগে না, মানুষে একটা জন্ম দেবে এটা সিজার লাগছে। হুত্তা পাও। কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এক মহিলা জিগা আমার ছেলের বর বাচ্চা কি অবস্থা, সিজার করার লাগবো। সিজার করে তোরা যে 6 মাস দেখাইছি, এটা কি কাম দেখাইছি? 6 মাস দিয়ে ডাক্তারের ফলো আপে আমার বোর্ডারে দেখাইছি, তো সিজারের লেগে দেখাইছিলাম না সিজারের যে বাঁচানোর লেগে? এরাও এমন ওষুধ খাওয়াই দেয় বাচ্চা উল্টে বইতে নিচে নামতে, এরাই কাজটি করে। অসংখ্য রিপোর্ট আছে। প্রসব বেদনা শুরু হয় বাচ্চা হওয়ার জন্য, এরা এমন একদিনের সাথে ব্যথা শেষ, ডেট ফার হয়ে জায়গা, ডেট ফার হয়ে গেলে ডাক্তারের কাছে গেলে তাড়াতাড়ি সিজার করার 30 দিন বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে কথাই কথা কয় না, কথা কয় না। আমরা কোথায় আজ হাদিয়া আসার হুজুরদেরকে গালি দেওয়ার লেগে দেশের জনগণ আছে, হুজুরা ধর্ম ব্যবসায়ী, হুজুররা জঙ্গি, হুজুররা মৌলবাদ, কিন্তু হুজুররা গাইলাইয়া আর আমরা 1000 কোটি টাকা পাচার করে, কসাইগিরি করে, খবর নাই, সামনে যা আতিজা চোখে দেখে না, পিছে দা মাঝে গেলে থাপ্পড়টা ধরে। আমাদের নজর হচ্ছে এই রকম আলেমদের বেলা আমরা দুষ্কৃতি বেশি, আর 1000 কোটি টাকা বিদেশে পাচার করে, ওই দিকে একটা লোক কথা বলে না, প্রতিবাদ করে না, কথা বলে ঠিক কিনা? আরে হুজুরদের বেলা কয়দিন আগে দেখছেন না, সারা বছর শিক্ষকরা আন্দোলন করছে, 20% ইয়া দেন। আমরা যদি কই বেতন বাড়ান, আমরা লোভী, আর তারা যখন সরকারের কাছে 20% দাবি করলো, এটা লোভী না। ওহন হিসাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে সেই বেতন, এর 4 ভাগের 1 ভাগ ইমাম খতিবের বেতন নাই। তো আন্দোলন করলো, তো আমরা ইমাম খতিবের আন্দোলন করার দরকার, কথা কর ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, এই কথাগুলি বলতে হয় দুঃখের সাথে। আলেমদেরকে গালি দেয় রাজাকার, মৌলবাদ, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় কারা? সাদাবাজি করার চিন্তা যারা সাদাবাজি করার চিন্তা যারা, এরাই আলেমদেরকে মৌলবাদ, রাজাকার, জঙ্গি করে থামাই রাখতে চায়। আচ্ছা, 16 বছর হেবেড়ি থামাই রাখতে চায় না, আর তোমরা ভাইরাল নিবে? কথা কয় না, কথা কয় না। এই জন্য যাই হোক আমার আব্বাজিরা, সন্তান চাইবেন কার দরবারে? কথা কয় না। আমাদের প্রেগন্যান্সি, বোন, মা, বোন, স্ত্রী, মেয়ে, যেটাই হোক, ডাক্তারের ফলো আপে থাকার কোনো দরকার নেই। এমনও প্রেগন্যান্সি মহিলা আছে ডাক্তারের কাছেই যায় না, আল্লাহ দিছে না। কথা কয় না। ফলো আপে থাকেন, ভালো কথা, সকালে হাঁটবেন, বিকালে হাঁটবেন, বাচ্চা নর্মালেই হবে ইনশাআল্লাহ। কথা কয় না।
ওই ডাক্তারের কাছে নির্ভর হইতে হইতে ডাক্তারের কাছে। হ্যাঁ, দেখছেন না? আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করো কোন আমি। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে বাদ দিয়ে ওদিক নাকে ডাকাডাকি করো, তাদের কিচ্ছু করার ক্ষমতা নাই, সন্তান দেওয়ার ক্ষমতা নাই, ছেলে দেওয়ার ক্ষমতা নাই, মেলে দেওয়ার ক্ষমতা নাই। তাদেরকে সৃষ্টি করেছেন, জোরে বলুন তো, জোরে বলুন তো কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা করা ছাড়া অন্য কারো উপর ভরসা করা যাবে না। ঘোষণা কার? জোরে কোন ঘোষণা কার? সন্তান দেওয়ার মতো ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? আল্লাহ তাআলার সালমান ইমানদারেরা ওসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা আসিয়া কয়, হুজুর গো, দোয়া করেন না আমার জন্য সন্তান হয়। দোয়া করেন। মুসা কালিমুল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ এই মহিলাটা আমার কাছে আসছে রে মাওলা, আমি মুসার তো সন্তান দেওয়ার ক্ষমতা নাই রে মাওলা, মাবুদ রে তুমি এই মহিলাটার সন্তান দিয়া তার কলিজা ঠান্ডা করে দাও। আমার মাওলা কয়, এরে মুসা রে, এই মহিলার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইব থেকে বাচ্চাই নাই, রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইব বলতে। মুসা কালিমুল্লাহ কয়, এ মহিলা, আমার মাওলাই বলছে রে তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। আমি দেখছি, দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছে বাচ্চা হবে না। এইবার মহিলাটা মন খারাপ করিয়া মুসা কালিমুল্লাহর দরবার থেকে চলে যায়। 3-4 বছর পরে 3টা বাচ্চা নিয়ে হাজির হইছে। মুসা রে, এই দেখো না, তুমি বলছো বাচ্চা হবে না, এই দেখো আল্লাহ তাআলা 3টা সন্তান আমি মাকে আমার আল্লাহ দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা হইলে কি কইতাম? যদি আমাদের মসজিদের ইমাম সাহেব কইতো বাচ্চা হইতো না, আমরা ইয়া কইতেন, হুজুর আমনে কইছেন বাচ্চা হইতো না, এটি আইলো কইতে বিকাশে নিয়ে আনছি। হ্যাঁ, এদিকে ডাউনলোড দিয়ে নিয়ে আনছি। হুজুর আমনে বউয়া, ঠিক না? কম আমরা দেশে ক্রিকেট খেলোয়াড়রা মাঝে মধ্যে সপ্তাহ সারি মারতারে না, আউট হয়ে জায়গা স্টেডিয়ামতে বাইরে বালা ফোলা মানে শুনু গানতে বউয়া, কথা কয় না, দিকে হ্যাঁ কথা কয় না। হরিব কাইজা লাগছে, কাইজা বুঝেননি? হরিব ঝগড়া লাগছে। তো হরিব ঝগড়া লাগার পরে ছেলের বউ কইতাছে, বোমা আর উতর লোক ঝগড়া করিচ্ছা, আর উতরা হালতে বড় কষ্ট হইছে, খুব কষ্ট হয়েছে আর উতরে পালতে। বৌমা উত্তর দিছে, আম্মা আমনে আপনার উত্তরে কষ্ট করে পালছেন, আর আমার মা আমারে বিকাশে আনছে। ছেলে পালতে যেমন কষ্ট, মেয়ে পালতেও তেমন। কথা কেন, কথা কেন, কথা কেন? যাই হোক আমার বাবারা, ওই মহিলাটা যখন মুসা কালিমুল্লাহ, এই দেখেন আমার 3টা সন্তান আমার মাওলা আমারে দিছে। মুসা কালিমুল্লাহ রাগ বেশি না কম? কথা কয় না, বেশি না কম? মুসা কালিমুল্লাহ কয়, এ মাওলা, তুমি বলছো সন্তান হবে না, আমি বলছি সন্তান হইতো না। আল্লাহ তাআলা তুমি না করো না, আমি না করছি। অন পেড়ি তো তোমারে পাইছে না, আমারে পাইছে। তোমার দোষ। আমার আল্লাহ বলেন, এ মুসা রে, ঠিক এই মহিলার রেহেমে বাচ্চা ছিল না, বাচ্চা হওয়ার কোনো কথাও ছিল না। মুসা রে, তোমার দরবার থেকে যাবার পরে এই মহিলাটা হাল ছাড়ে নাই, বারবার আমি আল্লাহর কাছে দোয়া করতো, উদউনি আস্তাজিব লাকুম। আমার মাওলা কয়, যারা দোয়া করে আমি আল্লাহ সেই দোয়া কবুল করে নেই। আরে মুসা কালিমুল্লাহ, আমি ঠিকই বলেছিলাম মহিলার বাচ্চা হবে না, কিন্তু মহিলা হাল ছাড়ে নাই। একের পর এক দোয়া করে রে, বারবার দোয়া করে, বারবার কাঁদে। এরে মুসা কালিমুল্লাহ, শুনে নাও, আমি আল্লাহ তাআলা দয়ার সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। তুফান শুরু হয়েছে। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম, ভগবানের অন্তর যাদের জর্জিত, আল্লাহর দয়ার সমুদ্রে প্লাবন শুরু হয়ে যায়।
আল্লাহর মহাসাগরে প্লাবন তুফান শুরু হয়ে যায়, আমার আল্লাহর সাথে সাথে তার দোয়াগুলি কবুল করে নেয়। হে মুসা, দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার ভাগ্য আমি আল্লাহ তাআলা বদলায়া দিলাম। সন্তান না হওয়ার যে কথা ছিল, আমি সন্তান হওয়ার ভাগ্য দান করছি দোয়ার দ্বারা। হে বাজান, দোয়ার দ্বারা। আপনি কোহানো গিয়ে দোয়া করেন, হুজুর যেহানো গিয়ে দোয়ার করি, গোলাপসা খেতাসা কুত্তাসা বিলাইসা পাওয়ার বেশি। হ্যাঁ, এমন পাওয়ার ওই জনগণে টেহা দেয়, টেহা দিয়ে এবার কবরের ভিতরে ঢুকাইতে পারে না। এবার এমন হেটা মনে কথা কয় না, কথা কয় না কি এবার না বলে পাওয়ার বেশি। মসজিদে হুজুরে সাকি মগি মাসাহানে গলার মালা লাগাইয়া হেক্কর হেক্কর টাহনে এগি পাওয়ার বলে বেশি। এমন পাওয়ার ওই টেহা দিয়া রাখছে মাজারা বড় কইনা নিতারে না, এটা পাওয়ার। কথা কয় না, কথা কয় না। জীবিত মানুষের টাকার দরকার, হসপিটালে রোগীর টাকার দরকার, সমাজে গরিব মানুষের টাকার দরকার, ধনী হোক গরিব হোক টাকার দরকার, মাদ্রাসা এলাকায় করছেন টাকার দরকার, মসজিদে করছেন টাকার দরকার, মাহফিল করছেন টাকার দরকার। এটা জীবিত মানুষের জন্য টাকার দরকার, মরা ব্যক্তির টাকার দরকার নাই, বরঞ্চ তার জন্য জিয়ারতের আমল করা যায়। শাহজালাল শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আপনার বাগদাদ নবীনগর কবর শুয়ে রয়েছে, এদের জন্য জিয়ারতের দোয়া করা যায়, টাকা দেওয়া যায় না, যায় না, ঠিক কিনা? টিয়া ইয়ানো কিছু এলাকায় গরিব মানুষ খাইতে পায় না, বাজার করে দেন, একটু মাছ কিনা দেন, আলু কিনা দেন, চাউল কিনা দেন, খরচ কিনা দেন না। আমি তো আমার এলাকায় গেলে এরকম করি, আশেপাশে অনেক গরিব লোক আছে, হিন্দু লোক আছে, হিন্দু লোক আছে। আমি বলে দেখছি আমার ওয়াইফরে, তুমি একটা কাজ করবা, এই প্রতিবেশী তো হিন্দু, তো যতটুকু পারো দিও, এই জন্য দিও। সূরা তাওবা তাফসীরের মধ্যে এসেছে, মাইদা তাফসীরের মধ্যে এসেছে, ইবনে কাসির riwayate এসেছে, নবী বলছেন এই জন্য দিবা তারা যেন ইসলামকে নিয়ে যেন খারাপ ধারণা করতে না পারে, প্লাস এরা যেন ধর্মের দিকে, ইসলাম ধর্মের দিকে যেন উদ্বুদ্ধ হয়, এই জন্য দিবা। সুবহানাল্লাহ কয় না? জীবিত মানুষের টাকার দরকার, হসপিটালে যান, গরিব লোক চিকিৎসা করাতে পারছেন, ওখানে দেন। এই মুসলমান ইমানদারেরা, গরিব লোকদেরকে দেন, অসহায়দেরকে দেন। দিয়া কইলে এটা ক্ষুধা হয় না, এটা মনে করে এমন লাগে মানুষ উদ্বুদ্ধ হইব, জাতি উদ্বুদ্ধ হইব। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, দান কি গোপনে করা যায়, উপেনে করা যায় না? কথা কন, কথা কন। দান গোপনে উপেনে করা যায়, আমার সাথে একমত কারা কারা আছে? লিল্লাহি তাকবীর। এটা আওয়াজ হইতো না, এটা আওয়াজে মুদিও ডরাইতো না, ডোনাল্ড ট্রাম্প হাম হেতো ডরাইতো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আমিন কম। সূরা বাকারা তাফসীরের মধ্যে এসেছে, আমার আল্লাহ তাআলা কয়, যারা প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, আমি আল্লাহ তাআলার বিনিময়ে জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। দান গোপনও করা যায়, উপেনও করা যায়, কিন্তু অনেকে জানে না। অনেকে ভাত করে রাখো, হ্যাঁ দান করে কোন লাগে, হ্যাঁ বলা লাগে। সূরা বাকারা তাফসীর দেখো, সূরা বাকারা তাফসীর দেখো, পুরা সূরার তাফসীর দেখো। আল্লাহ নিজে বলছেন দান গোপনও করা যায়, দান উপেনও করা যায়। উপেনে কেন করবেন? কিছু মুনাফিকদের জন্য করবেন। কারণ আপনি যে গোপনে দান করেন, অনেকে জানে না, দোকান করে সমালোচনা করে, টিহার মালিক হলে লাভ হইব কি, সেচ্চর তে দান করে না, আসলে করে গোপনে। এই জন্য উপেনেও দিবেন, যেন জানে যে না সেও দান করে, আমারও দেওয়া উচিত। কথা কন ঠিক কি না? কথা কি ক্লিয়ার? কি ভেজাল আছে? আমিন কম, আরো জোরে কন আমিন। এ মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। জীবিত মানুষের টাকার দরকার, এলাকায় গরিব আছে, অসহায় আছে, ঘর নাই, সবাই মিলে একটা ঠিকের ঘর উঠাই দেন। খারাপ কি? কথা কয় না মুসলমান রে, এই
মুসলমান ইমানদারেরা, জীবিত মানুষের টাকার দরকার, কিন্তু মরা বেটারে টেয়া দেয়। গোলাপ শাহ মাজারও, শাহান মাজারও, কেল্লা শাহ মাজারও গিয়ে দেখেন টাকা দেয়। ওই টাকার দ্বারে দিয়ে দেওয়ার দরকার ছিল মাদ্রাসা, মসজিদে, ইয়াতিমখানায়, এলাকার গরিবদেরকে। কথা কোন ঠিক কিনা? ওলিরা তো টাকা চায় না, তাদের জন্য পারলে জিয়ারতের আমল করেন, বাধা নাই। মাজার ভাঙ্গারও দরকার নাই। যেখানে কুত্তাসা খেতাসা মাজার, মাজার বলতে কোনো মানুষের লাশ নাই, ওইখানে দেওয়ার দরকার নাই, ওইখানে জিয়ারতের দরকার নাই। লা তাকুম আলা কবরি, যারা শিরকের উপরে মারা যায় তাদের কবর জিয়ারত করা যাবে না। বন্ডামি করে মারা গেছে তাদের কবর জিয়ারত করা যাবে না। যারা ঈমান আমল নিয়ে মারা গেছে তাদের কবর জিয়ারত করা যায়। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আছে, জিগান জিয়ারত কাটটা করবেন। বেড়া মাথায় জ্বর, গায়ে সালার জ্বর, হাতে গাঞ্জার পর, গোলাপ ফুলের কানা, যুদ্ধের বিমান আছে কে বিমান, এই বাবা এই মুতিজির আস্তে আস্তে কি নামের টাইটেল এবারে মরছে, মাজার বানাইছে জিয়ারত না। যে শিরকের উপর মারা যায়, শরীয়ত বিরোধী কাজ করে মারা যায়, ওটা কবর নয়, ওটা মাজার নয়। মাজার হলো জিয়ারতের জায়গা। যারা ঈমান আমল নিয়ে মারা গেছে ওইটা হলো মাজার। মাজার মানে জিয়ারতের জায়গা, ওই জায়গা জিয়ারত করবেন, কোন ভণ্ডদের মাজার নয়। সকালবেলায় নবীনগর বাজারে কইব হুজুর একটা আইসি ওয়াহাবি। কারণ আমরা তো তারা কোরআন হাদিস দিয়ে বয়ান করে আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি। আর যারা যত ভণ্ডামি করে নাম দেয় সুন্নি, এটা কাম হইতো না। ওয়াহাবি কয়ে গাইলাও হাসরের ময়দানে প্রমাণ হইব কারা সুন্নি আর কারা ওয়াহাবি। এটা হাসরের ময়দানে না প্রমাণ হইব। ওহনে না চিল্লাই গেলা, ওহনে না থুতির জোরে ফুটি পড়লা, থুতির জোরে ফুটি পড়লা, ওহনে না হাসরের ময়দানে প্রমাণ হইব। সুন্নি হও, খাঁটি ভাবে হও, ভণ্ডামি করে নয়। কথা গান ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, যাই হোক বলছিলাম, মানে মুসলমান সন্তান দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে কোন সন্তান দেওয়ার মালিক কে? লা ইলাহা। এত আস্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে মজা লাগেনি? আমার মরণকালে ডুলবাসী বাজাইয়া তারি কারবার, আমার মরণকালে ডুলবাসী বাজাইয়া। ঠিক নেই? ঠিক না বে ঠিক? ওই কুমিল্লার দক্ষিণ অঞ্চলের একটা মাইনুদ্দিন বন্ধরা এতে গাইছে আমার মরণকালে ডুলবাসী বাজাইয়া। কয়দিন আগে ফুলা বানে ফিটটা ঠুটো মুটো গুছাইয়া গালমুল ঘুরাইয়া টমেটো বানাইয়া ফালাইছে। দুনিয়া থাকতে তারা দিয়া ডুলবাসী বানাই লাইছে। তার মনের আশা হুরুর হয়েছে, যেমন নিয়ত হয়েছে এমন বরকত হয়েছে। কথা কয় না, কথা কয় না। এতে দেখাইতেছে আমার আডু ভুলাই লাইছে, গাল ভুলাই লাইছে, টমেটো বানাই লাইছে তার গাল। এই ভণ্ডামি জিকির নয়। জিকির করো, সুন্দরভাবে জিকির করো, আর শাহিন খুশি হবে, আল্লাহ খুশি হবে। কথা কন ঠিক কিনা? আমরা জিকির বিরোধী, আমরা জিকিরের পক্ষে। কথা কন ঠিক কিনা? লা ইলাহা জোরে বাতাসটা আইয়ে যাবে। লা ইলাহা লা না, আওয়াজ নাই। আমার মুর্শিদ কত মাশাআল্লাহ। দেখছেন নি? মাশাআল্লাহ দেখছেন নি? এমনি না সিন্না বুড়ি বসে আবার ঢুলো বাড়ি। হ্যাঁ, ওহন কি আর বইয়ে থাকতে হবে? জিকির করবো কার? আরো জোরে কন কার? জোরে কয় না কার? বলছিলাম মনে আসেনি কার কথা? মুসা কালিমুল্লাহ কথা। মুসা কালিমুল্লাহ মাওলাকে বলে, আল্লাহ রে তুমি বলছো বাচ্চা হবে না, তাই আমি বলেছি বাচ্চা হবে না। এরে মাবুদ,
এই মহিলার কাছে আমার সুর বানাইলা। আল্লাহ তো সুর বানাইছি না, আমি রব তোমারে নবী করে দিছি, আমি রব তোমারে নবীওয়ালা পাওয়ার দিছি। এরে মুসা সুর হইবা কেন? ওই মহিলা যেন এই কথা বলতে না পারে। মুসা কইছে দিব না, আল্লাহ তো দেওয়ার ক্ষমতা নাই এমন না, আমার মাওলার তো দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের বাদশাহী কার? আসমান এবং জমিনের মধ্যে ক্ষমতা কার? আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে বিশালতার মুলকি বাদশাহী কার? আমার আল্লাহ তাআলা সর্ববেশি ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার? জোরে কয় না, ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, বাচ্চা হওয়ার কথা ছিল না, কিন্তু বাচ্চা হওয়ার ভাগ্য আমি মহিলারে দান করছি। একমাত্র আমি আল্লাহর কাছে দোয়া করছে, হাল ছাড়ে নাই। দোয়া করতে করতে আমি আল্লাহর মহাসমুদ্রের মধ্যে প্লাবন শুরু হয়ে গেছে। এমন প্লাবন শুরু হইল, আমি আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল না করে পারি নাই। আমি আল্লাহ তাআলা এমন দয়ালু, এমন দয়ালু। মুসা রে, আমি আল্লাহ তাআলা বাচ্চা না হওয়ার কথা ছিল, দোয়ার দ্বারা আমি আল্লাহ তাআলা বাচ্চার ভাগ্য পরিবর্তন করে দিয়া, মহিলার বাচ্চা না হওয়ার ভাগ্য পরিবর্তন করে দিয়া বাচ্চা হওয়ার ভাগ্য আমি আল্লাহ দান করলাম। একটা নয়, দুইটা নয়, তিনটা বাচ্চা, এটা আমি দিয়েছি। জোরে বন্ধ ক্ষমতা কার? তাহলে এই সন্তান আদি চাইবেন, ব্যবসায়ী বরকত চাইবেন কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মাজারে চাইলে যদি হগলতা নিয়ে যেত গা, দেশ এত ভিক্ষুক থাকুক না, হগল ভিক্ষুকে বাজারে গিয়ে কইতো, আব্বা ধনী বানাই দেন, এবারে দূরে যেত। আব্বা আমার কে পয়সা দেন, টেয়ার বস্তা পাঠাই দিত। ঠিক নেই? হ্যাঁ, আউলিয়াদের মাজার জিয়ারত করবেন, দিতে যাবেন, কি দোয়া হাদিয়া দিতে যাবেন। আপনি খাদেন টেহা দিয়া এনে খাইয়া ফেট পুনা করে, আর আখাউরা বাড়ি করে দেয়, আখাউরা বাড়ি করে খাইয়া খাইয়া ফাটার ফুফাটা ওতে গাঞ্জা খাইয়া আব্বা খাই পর্যন্ত। কথা কয় না, কথা কয় না। ইসলাম হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, সৌন্দর্য, অনেক সুন্দর ইসলাম। আপনি জিকির করবেন, কত সুন্দরভাবে করা যায়। দুরূদ পড়বেন, কত সুন্দরভাবে করা যায়। নাক গাইবেন, সুন্দরভাবে গাওয়া যায়। হামদে বাড়ি তালা গাইবেন, সুন্দরভাবে গাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমার আব্বাজিরা, তাহলে মুসলমান ইমানদারেরা, আল্লাহকে বাদ দিয়া কারো কাছে সন্তান চাওয়া এটা শিরিক হয়ে যায়। কথা কয় না? আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য কারো গোলামি করা এটা শিরিক হয়ে যায়। এই জন্য নবী কয়, প্রথম অপরাধ হলো আল্লাহর বিধান না মানা করা। এই প্রথম অপরাধ গেল। এইবার আসেন দ্বিতীয় অপরাধ। রাসূল বলেন 4টা অপরাধ, মনে আছে? সমাজের মধ্যে বড় বড় অপরাধ 4টা। 1 নাম্বার হলো আল্লাহর বিধান না মানা, আল্লাহর সাথে শিরিক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো মানুষ হত্যা করা। খেয়াল করেন, দ্বিতীয় অপরাধ কি? মানুষ। এই আওয়াজ দিয়ে কর, মানুষ। আমরা বাউন্ডারে মানুষ হত্যা হয় বেশি। কথা কয় না? রাগ করছেন? কিছু করার নাই। যারা মানুষ হত্যা করে এরা সবচেয়ে বড় অপরাধী, রাসূল বলেছেন। আর যারা বিনা কারণে মানুষ হত্যা করে রে, কিয়ামতের ময়দানে চিরকাল চিরকাল জাহান্নামে থাকা লাগবে। আধিপত্য বিস্তার করতে গিয়া আপনি সরাই দেখেন মারামারি, নবীনগরী, আমরা কলবাতা নাম নিমবাড়ি সিংবাড়ি মাঝে মারামারি, ফাও কাইটা আতলে কয় জয় বাংলা। এই খিতারের বাজি এটা খিতা করলি? ওই যে এবার বাপ চাচা মরে গেছে, সিহাই দিয়া রাখছে, ইতান্ডির লগে আপোষ নাই, মরলে মরবি, মারলে মরে লবি। কথা কয় না? মনে আছে নি? কয়েক রোজা আগে আমরা নবীন করে তো মারামারি হয়েছে, লাপাং ধরি লাপাং এদিকে এদিকে সময় এদিকে। আহা, মানুষ মানুষ মনে হয় না। ওই সরার কদিন আগে লাগছে লুড্ডু করে লই। ও মা, 2 মাইয়া দেখি আগুন আগুন, 2 মাইয়া, বাপরে বাপ। তাই যে বেড়ার কাছে বিয়ে করবো তার জীবন আমরা করে লইব। যেটাই মারামারির মধ্যে আগায়া যাইতারে এই বিড়ি বুঝি জামাই মানব। এবার ঘুমাইলেও চিন্তা করবো নুন টুনি শেষ। কথা কয় না? কথা কয় না? সত্য কথা যেটা। ওই যে একটা নষ্টা মহিলা আছে না, নষ্টা মহিলা, হ্যাঁ, শিখা না নষ্টা শিখা,
জামা নুন ঢুকাইতে লাগছে, তাই দেখা দেখি টাঙ্গাইল জেলা উত্তরবঙ্গে আরো 3 জনের নুন ঢুকাইতে লাগছে। ভাই শোনেন, মানুষের অঙ্গহানি যারা করে ওরা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, আল্লাহর কসম কোন ইবাদত আল্লাহ কবুল করবে না, ওরা চির জাহান্নামী, স্বৈরাচারী হাসিনা ও জাহান্নামী। এখনো ঢাকা মেডিকেলে যান, সোহরাওয়ার্দে যান, পঙ্গু পঙ্গু পঙ্গু, চোখ নাই, মাথা নাই, হাত নাই, পা নাই, একবারে মেরুদণ্ড পর্যন্ত চুরমার হয়ে গেছে। এই যে পুঙ্গ বানাইছো, মানুষের অঙ্গহানি করছো, চিরকাল জাহান্নামে থাকা লাগবে, চিরকাল। মনে করছো হজ করে ব্যস্ত যাই বাগা, না কাম হইতো না। এই নষ্ট মহিলাগুলোর ফাঁসির মঞ্চ দেওয়ার দরকার ছিল। ফাঁসি দিব কেডা? কেডা দিব ফাঁসি? দর্শনকারী ফাঁসি দিব কেডা? আমার আম্মাজিদেরকে দর্শন করে, আমার বোনদেরকে দর্শন করে, খুন করে, হত্যা করে ফাঁসি দিব কেডা? যারা দেউই না এরা আরো বড় সুর বাটপা। দিব কেমনে? তাহলে এই যে মারামারি লইয়া আমরা আছি চিন্তা। আমরা গেলে উত্তরবঙ্গে প্রোগ্রামে গেছি, আমার দিকে হুজুর বাড়ি ব্রাউন করে গাড়ির বাবা তো আমার ছেলেটা এইটারও অনেকে জিগায়, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আর আব্বার নাম আব্দুল কাইয়ুম নিয়াজি। এর জিগায়, এর নাম ডরাও না, কোনা ডরাই না। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার ফুলা, আমার ছেলে ব্রাহ্মণবাড়িয়ার ফুলা। আমি কই সে আছে মাশাআল্লাহ। এক এক জায়গার এক একটা তেজ আছে না, কথা কয় না, কথা কয় না, তেজ আসেনি। নোয়াখালী বিভাগ, কুমিল্লা বিভাগ দলাদলি, আমরা বাউন্ডারে বলে ওখানে বিবি বানায় কয়, আমরা বই শিখিতাম এয়ারফুট না দেখে কি হয়েছে, নবীনগর বাউন্ডারে বলে এয়ারফুট বানাইলাম, আর এয়ারফুট শর্ট এয়ারফুট বানালাম, বিভাগ আমরাই ভাইয়াম, আমরা চেতা কেটা লইয়া নাম ওলা মানে ফানি ভিডিও বানায় আর কি। আচ্ছা যাই হোক, আমার আব্বাজিরা, মানুষ হত্যা করা, হত্যা করার রাজনীতি করা, হত্যা করে বিএনপি হত্যা করবা, জামাতরে হত্যা করবা, হেফাজতে হত্যা করবা, সরমনে হত্যা করবা পারবা না। হত্যা করিয়া করিয়া নমরুদ চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই, ফেরাউন চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। আমি স্বৈরাচারীর আমলও বলেছি, যেই কথা বলার কারণে আমার র্যাবের হেড অফিসে ওইটা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। মুসলমান রে, স্বৈরাচারীর আমল হক কথা বলা বন্ধ করে নাই। আমার কথা হলো রাষ্ট্র চালাও, ভালোভাবে চালাও, মানুষ মাইরা না। মানুষ মাইরা যারা হত্যার রাজনীতি করে, আজ হোক কাল হোক এমন অধপতন হবে, পরনের শাড়ি কাপড় লইয়া যাইতে পারতা না, বিরিয়ানি খিচুড়ি মুরগার রান খাসির গোষ্ঠী খাইয়া যাইতে পারতা না, এই খাবার খাইব জনগণে। ঠিক নি? আশা করে রান্না বান্না করছি, আল্লাহ তুই যেমনে জ্বালাইছ, খাইতারতি না, খাইতারতি না, খাইতারতি না। এরপরে একটা চিংড়ি মাছ, আমার একটা ছাত্র আছে আকাশ, এতে আর 10টা চিংড়ি লুয়েছে। ও মা, এক একটা চিংড়ি বুঝেন না 1 কেজির উপরে, যেন আবার ইচ্ছা মতে আনছে। জনগণের টিয়া দিয়ে দুটি করছে, দিকে হেতা টিয়া দিয়া, কথা কয় না, কথা কয় না। যাই হোক আমার আব্বাজিরা, বিনা কারণে মানুষ হত্যা করা যাবে না। এলাকার মেম্বার হওয়া বাধা নাই, চেয়ারম্যান হওয়া বাধা নাই, এমপি হওয়া বাধা নাই, মুসলমান রে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া বাধা নাই, অর্থমন্ত্রী হওয়া বাধা নাই, বাধা নাই। নেতা হও ওমরের মতো, মইরা গেলে জনগণ স্মরণ করবো। নেতা যদি হও আবু জাহিলের মতো, নেতা হইলে যদি হও ফেরাউনের মতো, নমরুদের মতো, চিরকাল মানুষে ঘৃণা করবে, নামটা নিবে, ঘৃণা পরে নামটা নিবে, থুতু ফালাইবে। কথা বলেন ঠিক কিনা? আর ভালোভাবে নেতৃত্ব দিলে, ক্ষমতা না থাকলেও জনগণ সম্মান করতে ভুলতো না। জনগণ কত থাক, দল করে দেখে কি হয়েছে, লোকটা বড় ভালো, কথা কনা কইবনি কইবনি। আমার একজন ফুফা 3 বছর চেয়ারম্যানই করছে। আমার এখন দাদা আছে, তিনি বর্তমানে মেম্বার। আমাদের কাছে নাতি তোরা চেয়ারম্যান খাড়া করাই দেব, না এমপি খাড়া করাই দেব। কয়েকজন ইসলামিক নেতা তারা বলছে এমপি খাড়াই দেবো। আমি কি বাংলাদেশও এই এমপিগিরি চেয়ারম্যানগিরি খাড়াইতে পারতাম না। কিরে, বাংলাদেশ হইছে প্রতিহিংসার রাজনীতি, ফসা রাজনীতি। আপনি যত বালা করবেন, শেষে দিয়ে যদি একটু খারাপ করেন, হগুল শেষ, কথা কয় না। তো আমি কই নেতাগিরি করলে অহন করুন না, ভরে ভরে কিরি, আমি কি ভর ওই বালা বাড়ি গাড়ি করি আর ভর কিরে। বাড়ি গাড়ি করার আগে যদি নেতাগিরি করি,
এরপরে যদি বাড়ি গাড়ি করি তখন কইব ওই টেন্ডার আইনে বাড়ি করতেছে কথা কই। আমি যত বালা কামাই করি টেন্ডার আইনে বাড়ি করতেছে, দেখছেন কি বাড়ি করার হেডামা ছিল, টেন্ডার আইনে বাড়ি করতেছে। এর চেয়ে বালা ভাই এই রাজনীতি বড় বড় আমার চেয়ে ভালো ভালো নেতার আছে, তারা করুন, আমি না। রাজনীতি করা কি খারাপ? খারাপ না, এটা ভালো। দেশ ও দশের সমাজের ভালো কাজ করবেন, এটা ভালো। ভালো করলে ক্ষমতা না থাকলেও জনগণ সম্মান করবে, ভুলবে না। ওই আমার ফুফা 3 বছর মানে 3 পিরিয়ডের চেয়ারম্যানই, কিন্তু লোকটা বিএনপি করে, কিন্তু উনি মরার পরে জানাজার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী, জাসদ, বাসদ, হেফাজত, ইসলামী আন্দোলন সবাই ওনার জানাজায় আসছে। আকসিনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আমাদের ওখানে জানাজা হয়েছে, দেখছেন নি? লোকটা এমন ভাবে নেতৃত্ব দিছে, সবাই তারে ভালোবাসছে। আপনি এমন ভাবে নেতৃত্ব দেন, দলমত নির্বিশেষে সবাই আপনাকে ভালোবাসবে, আপনাকে ভুলবে না। কথা কন ঠিক কি না? আর যদি টাকলা মুরাইদার মতন, আর যদি টাকলা মুরাইদার মতন এমন হয়, এতে বলে বাউন্ডারের সোজা করে নেবো, তারা যে একটা ধুলাই করছিলাম টাকলাটা দেখো বাউন্ডারে সিধা করালাম আমরা, মুরাদ আসলে আমি তো সিধা করছি কুম্বালা, আমরা বাউন্ডারে ল্যাংডা ল্যাংডা ভুলা পান আছে, এটি মূর্তি দিলে তুই গোসল করবি, বাউন্ডারে বলে সোজা করে নেই। বাউন্ডারের নাম বলে ইন্ডিয়া হইতো ডরা, ডরা নিয়ম। এই যে ইন্ডিয়া কলম গত বছর কইছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম এটি দখল করবো, আমরার নাম কিন্তু কইছে না, কইছে বাউন্ডারে দখল করবো কইছে, এটা নিয়ে জানে বাউন্ডারের নাম রয়েছে ওই যে আগরতলা বর্ডারকে তুষ মেরে দিল, টাকা মেরে দিল, এইটা নিয়ে জানে, এটির লোকে পারতো না, সুবারের পিছিয়েও থাকছে। বেশি গভীরে যাইলাম না ভাইয়ের আমার। যাই হোক, আমার আব্বাজিরা এলাকায় নেতৃত্ব দেন, মানুষ মারার পরিকল্পনা করবেন না, এটা আমার ভাই। আমি মারা গেলে এলাকার বিভিন্ন দলের লোক থাকতে পারে, আমি মারা গেলে তারা আইসা দুয়াটা তো করবে, আমি কারে মারবো রে ভাই? নবীনগর বাজার আইলে হগলের লোক দেখা হয়, কারে মারবো রে ভাই? এই জন্য আব্বাজিরা, যারা মানুষ হত্যা করে, খুন করে, এদের ঠিকানা চিরকাল জাহান্নাম। এটা আমার কথা নয়, বলছেন কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য হত্যা কইরা, মানুষ হত্যা কইরা, আচ্ছা যারা 5ই আগস্টের সময় এই যে গত 16 বছর যারা মারা গেছে, এরার পরিবার কি হাসিনারে মাফ করবো? যারা পুলিশে গুলি করে মারছে, আওয়ামী লীগ সন্ত্রাসীরা মারছে, এরারে কি হত্যাকারী যারা হত্যা হইছে এরা কি মাফ করবো? মাফ করবে না। তুমি জান্নাতে যাইতে পারবে না, কারণ আমি মাফ দিলে না তুমি মাফ পাইতা। আমরা জনগণ তো মাফ দিব না, আমাদের রক্তের উপর দিয়ে হোলি খেলছো, মাফ দিব না। হাসরের ময়দানে খেলা হবে, কথা কেনা কি হবে? খেলা হবে, ওই হাসরের ময়দানে খেলা হবে। এই জন্য আব্বাজিরা 2 নম্বর বড় অপরাধ, কথাগুলি বুঝেন। এখানে যে কথাগুলি বলছে যুক্তিসঙ্গত কথায়। 2 নম্বর, মানুষ হত্যা করা যাবে না। বাপ চাচার আধিপত্য বিস্তার লইয়া মারামারি বন্ধ করেন। 2017 সালে সিলেটে প্রোগ্রাম করে আইতে আসি, মাঝখানে এক দোকানে বসলাম, চা খাইতাম বিল্লা। তো চা ওলা আমার দেখে শিখছে না, হুজুর আর জাহান জ্বালা মারামারি হয়েছে, কি তাহলে ভাত বইয়া কেমনটা লাগে? তো আমি কি ভাত দিয়ে কেমনে? ও দুজনে বইয়া চা খাইতেছে, দেখো তুই দিস, হ্যাঁ তোকে হারাম না, তুই দিস। আমি দিয়াম কে রে? আমি এখন গ্যাস্ট্রিকের বাড়ি খাইয়াছি, হ্যাঁ তোকে গ্যাস্ট্রিকের বাড়ি খাইয়া আওয়া নয় বেশি বাইছি আমার লাগে লিছে গুছে গুছি লাগে, যার যার বাইক গেছে, বাইক দিয়া কথা তো আমার মারছে, কি করিয়া মারছে খবর নাই, তে তো আমার মারছে, কেমনি মারছে কেমনি মারছে, দই রাইছে, কোহানতে লাগছে, দোকানতে লাগছি, দোকান আমার জিগায় করতে দুজনে ভাত বইয়া লাগছে। এটা বাংলাদেশ, দেখছেন নি কারবারটা? বাতাস লয়েও ঝগড়া লাগে, কত নিকৃষ্ট হয়ে গেছি আমরা, বাতাস লয়েও ঝগড়া, এটা কোনো কথা? আচ্ছা এটা বাইরে না কার? আমার দাঁড়ায় এখন 1 কোটি টাকা দিয়ে সবারই বের হয়, এটা প্রাকৃতিক নিয়ম আল্লাহর পক্ষ থেকে। এটা হয়তো ডেকুর বের হবে, নাইলে সিলিন্ডার ফাইভ দিয়ে বের হবে, ঠিক নেই? না হইলে তো আপনি মরে যাবেন গা, ফাইভ মরে যাবেন গা। ডাক্তারের কাছে গেলে কইব এগুলা খাও, ঠিক নেই? তো এটা দিছি আল্লাহ, বাইরে না খা, সকলেরই বাইরে। এর লেগে এটা মারামারি। এরপরে পত্রিকা দিছে আমার, হুজুর নেন। তো অনলাইন পত্রিকা দেখলাম, দেখি যে 48 জন আহত হয়েছে, ভাত বইয়া গরু লইয়া যদি হইতো মন্ডারে বুঝান, গরু ঘাম লইয়া আইরে কত নিকৃষ্ট। এই জন্য আমার আব্বাজিরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ, আমরা আবার কয় হুজুর আপনাদের এলাকায় এমন বড় বড় ঘটনা হয়, এটি হয় কি এর লেখিয়া? আমি কি ওই বই
তা আমার ওইব কারা দেখেন বাপের ঘরে 4-5টা ফুট থাকলে একটা গাড়তারা মন লাগে, নাহলে প্রতিপক্ষ ডরায় না। তো তেমনি ভাবে সারা জেলার মধ্যে আমরা ব্রাহ্মণবাড়ি একটু গাড়তারা না হইলে ইন্ডিয়া ডরাইতো না, ইন্ডিয়া ডরাইতো হইলে ব্রাহ্মণবাড়ির কাম লাগতো, কিছুটা গাড়তারা লাগে। আব্বার জমি জামা যাতে কেউ যাতে দখল করে না খাইতে পারে একটু গাড়তারা লাগে। আর বড়রা একটু সরলতা বানা যে সকল বাইরে লয়ে দেখো সরল, তুই একটু ঠান্ডা থাক, সুবহানাল্লাহ কয় না। আর যেটি একটা আছে গাড়তারা মাইতে শুরুটা এতক্ষণ না ভাইলাম মাইরে মাখো না, থাক বড় ভাই বুঝতে থাক থাক, আচ্ছা ঠিক আছে। তা আমার কয় উত্তরবঙ্গে যাওয়ার পরে আরো ঘটনা আছে। আমার হুজুর এত বড় বড় ভণ্ড বেটাতি সব আছে, আমাকে হ্যাঁ থাকবোই তো। তা আমার কেন থাকবে, আমার ড্রাইভারও কইতেছে, আমার ড্রাইভারে হুজুর এত বড় বড় ভণ্ড ছন্ড গাঞ্জা গুরমুখ করি আব্বা কিংবা ভণ্ড ভণ্ড মাথা পুজুরি আছে, আপনার এলাকায় বড়ডি আছে, বড়ডি, আমি বড়ডি থাকবোই। ফেরাউন যেহানো মুসা এহানো আছে, ইব্রাহিম যেহানে নমরুদ দেহানো আছে। সুতরাং বড় বড় ভণ্ড যেহানো বড় বড় আলেমও আমাদের জেলায় আছে। মুফতি আমির হুজুরের বাড়ি কই? রহমতুল্লাহ হুজুরের বাড়ি কোথায়? আমাদের সুবহান আনসার হুজুরের বাড়ি কোথায়? আল্লামা সিরাজ সাহেব বড় হুজুরের বাড়ি কোথায়? এরপর হচ্ছে আল্লামা তাজুল ইসলাম সাহেব ফখরে বাংলা, ওনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া বড় বড় আলেম। কুমিল্লা, আমি প্রায় সময় বলি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে বড় বড় আলেম, এটার প্রমাণ কি জানেন? সারা দেশও দেখেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার আলেমে দেশে বিদেশে কাঁপাইতেছে। কথা কন ঠিক কিনা? খবর লন গিয়া কয়দিন আগে গেলাম এক প্রোগ্রামে, কই নরসিংদী গেছি। তা আমার হুজুর আপনার জন্মস্থান কই? আমি গাঁও জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। বলতাম আপনারা ও জিহানো যাই বক্তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাইলে কুমিল্লা। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান, কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আলেম বিদ্বেষী না। যারা আলেম বিদ্বেষী এদের ঘরে আল্লাহ আলেম দেয় না। যারা আলেমদেরকে মহব্বত করছে ওদের ঘরে, ওদের বংশে, ওদের পরিবারে আল্লাহ অসংখ্য আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন বানাইছে। এই কথা কোন ঠিক কি না? এটা প্রমাণ, এটা হচ্ছে প্রমাণ। আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ, আমরা আলেম প্রিয়, ঠিক কিনা কম? আমরা যে আউলিয়াদেরকে ভালোবাসি তা না, আমরা হক্কানি আউলিয়াদেরকে ভালোবাসি। শাহজালাল শাহ ফরিদুল্লাহ শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আরেবাড়ি দামদি সুনাগান্দা নাগারি ফুলপুরা সরসিনা চরমনা উজানি হাটাজারি মেঘল পীর কাশিমপুর সতরা, এই যে বড় বড় হক্কানি আল্লাহর ওলি যারা ছিল পূর্বের যুগে, তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। ওলিরা সত্য, ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করবে, এদের বিরুদ্ধে বলা লাগবে। অনেক গীবত করেন, গীবতের সংজ্ঞা কি জানো? যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হয়, আকীদা নষ্ট হয়, এদের নাম নিয়ে বললে গীবত হয় না। ভণ্ডামি করার চুপ করে বইতে বলবে। যাদের দ্বারা মানুষের ঈমান আমল আকীদা নষ্ট হয়, সমাজে কুসংস্কার ব্যভিচারে বৃদ্ধি হয়, এদের নাম নিয়ে বললে কি হয় না? গীবত হয় না। যদি গীবত হইতো তাহলে আল্লাহ যে আবু লাহেবের কুকীর্তি কইল, ফেরাউনের কুকীর্তি কইল কোরআনের মধ্যে, হামান কারণে কুকীর্তি কইল, এই জন্য আল্লাহ গীবতকারী? না না, নাউযুবিল্লাহ। দুষ্কর্ম যারা করে এদের নাম নিয়ে বলতে হবে, কারণ জনগণ তার কাছ থেকে সোচ্চার থাকবে, এই জন্য তার নাম নিয়ে বলা লাগবে। এইরকম দাজ্জাল থেকে তো ঈমান হেফাজত করতে পারে, এইরকম তাদের বিরুদ্ধে বলা লাগবে। তো যাই হোক আমার আব্বাজিরা, 2 নাম্বার কি করা যাবে না? মানুষ হত্যা করা যাবে না। এটা সবচেয়ে বড় কি অপরাধ। যে অপরাধের কারণে দুনিয়াতে গজব নেমে আসে। গজব আইনি, কথা কান আইনি। 3 নাম্বার, যারা জেনা ব্যভিচার করে তারা সবচেয়ে বড় অপরাধী। জেনা ব্যভিচার সমাজে আসেনি না? আওয়াজ নাই, আসেনি? সমাজের ভিতরে জেনা ব্যভিচারের অভাব নাই। সৌন্দর্যের অহংকার করে, সৌন্দর্যের পাওয়ার দেখায়, এবিডি বিউটি পার্লারও যায়। কি হলো রে, কি হলো রে বাংলাদেশে, হায় কহিলা সুন্দরীর পার্লারেতে যায়। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? গাড়ির গ্যারেজ ছিলেন, কথা কয় না। এই গাড়িটারে ঠিক করে গ্যারেজ ছিলেন না? তো প্রাইভেট কারের গ্যারেজও গেলে দেখবেন এটারে ফুটিং মুটিং লাগায়, আলকাতরা মাকড়াতে মানে ফুটিং লাগাইয়ার পরে কি করে কম্পিউটার রং মিলাইয়া রং মাইরা একদম একদম গাড়ি নতুন নতুন নি। ওটা আমি আবার বিউটি পার্লারের নাম দিছি মহিলাদের গ্যারেজ। কথা কয় না? কি কি পুরান গাড়ি ঢুকাইয়া নতুন গাড়ি বাইর করে, এটা হইছে গাড়ির গ্যারেজ।
আর কালা বিড়ি ঢুকাইয়া নতুন করে বাইর করে, এটা হচ্ছে মহিলাদের গ্যালেজ, না হইল বিউটি পার্লার। কি পার্লার? আমার আম্মা জিরা গো, একটা কথা মনোযোগ দেন, 5 ওয়াক্ত নামাজের আগে উযু করবেন। মা গো মা, উযু করবেন, নামাজ পড়বেন, চেহারার মধ্যে আল্লাহ ইমানের নূর দিবে। মা গো মা, উযু করিয়া নামাজ পড়িয়া স্বামীর জন্য, মা বাবার জন্য, ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। এরে মা গো, চরিত্র যদি সুন্দর না হয়, উপর দিয়ে সুন্দর হইলে কাম হবে না, হবে না, ঠিক কিনা? আমার আব্বাজিরা, বউ সুন্দর মাশাআল্লাহ, ভালো কথা। অ্যাকাউন্ট আবার বউর নামে করতে যায় না, কয়দিন পরে টেহা লইয়া বাইকটা হিজরত কইরা ওই যে বাউন্ডারে কুমিল্লাতে যাবো গা উত্তরবঙ্গে। কথা কয় না দিন? এরই সতর্ক, যুবক ভাইদেরকে সতর্ক করি, যারা প্রবাসী ব্যবসায়ী শ্রমিক যারা আছেন, অ্যাকাউন্ট করবেন নিজের নামে। কথা কয় না? কার নামে অ্যাকাউন্ট করবেন? কার নামে? নিজের নামে। বউ সুন্দর পাইছে, আবেগে নমিনি টমিনি অ্যাকাউন্ট খমিনি যা আছে দিয়ে লাগছে, এভরি টেহা জমায় শেষ। দরকার নাই। মার খরচ লাগবে, যদ্দুর লাগে দিবেন, বউর খরচ লাগে, যদ্দুর লাগে দিবেন, মূল অ্যাকাউন্ট নিজের কাছে রাখবেন। কথা কয় না দিন? যখন টেহা লইয়া গায়েব হয়ে জায়গা, তে লাগবে কান্দে। ভালোবাসা বিয়া করছিলাম, বউর নামে অ্যাকাউন্ট করছিলাম, 13 লাখ টাকা দিতাম, তাই গেছে গা, যাই বলে তোর খাইতে দেশ কীর্তি। আর টিহা দেখলে কারোর হুতলা বাতি জিবরা মেলে, তিনি আরো টিহা দিস কীর্তি। টাকা নিজের নামে রাখবেন, মার খরচ যতটুকু মারে দিবেন, আব্বারে দিবেন, বউরে দিবেন, ভাইয়ের চলতে পারে না যতটুকু পারেন হেল্প করবেন, পুরো অ্যাকাউন্ট ডালাইয়েন না। আবার হাজা ঘর তুলে এরপরে মারামারি লেগে মাঝখান দা উয়াল দেয়, এত ফিরিতি বালা না। আর একটা কথা বলি, বাড়ি করবেন, গাড়ি করবেন, বাড়ি করবেন, বাপের কাছ থেকে জায়গা বুঝা পাইয়া দলিল পাওয়ার পরে এরপরে বাড়ি করবেন। এর আগে বাড়ি করে তো এরা, হ্যাঁ এক ভাই আমি না দক্ষিণটা নিলাম, এলে তুই হে আমরা বিল্ডিং তুললে কিরে, তুই ভাই গেলা। এমন হয় না? মনে হয়? কথা কয় না? হয় না? হয় না? এটি দেখে আইসি, ছোট কাল থেকে দেখে আইসি। এই জন্য জাগার দলিল হাত পাওয়ার পরে বাড়ি করবেন। আব্বার জায়গা হোক নাহলে আম্মার জায়গা হোক, দলিল হাতে পাওয়ার পরে এরপর উত্তরটা দক্ষিণটা ভূবেদা জিহানদাই হয় করবেন। দলিল হাতে না পাইয়া করতেন যাইেন না, ফেসালো করবেন। আপনার রক্তের শত্রুই আপনাকে দুটাইব, না আমরা দিতাম না, আমি করতাম। কিরে মনে করেন ফার্স্ট ভাই বিয়ে করেন, ফার্স্ট বর বউ হইছে ফার্স্ট রহম, হেবিডি গুতাইব জামাই রে, বুইরা বেটা তুমি বুঝো না, দক্ষিণ দিয়ে আম গাছটা আছে হিয়ান্দা নিতে আল্লাহ না, মেজু বউ হিয়ান্দা গুতাইব হেতারে, তো তুমি উত্তরটা পারছো না নিতে বুঝলা, 2টা নারকেল গাছ আবার সুপারি গাছটি ব্যক্তি কিতা হইলে আর করো কইয়া বই এটা গোটালার ছবি। সুতরাং এই জন্য বলি, আব্বা আম্মার কাছ থেকে জায়গা বুঝ পাওয়ার পরে এরপরে ঘর করবে। এই ঝামেলাটি এখন বেশি হইতাছে, মামলা মোকদ্দমার অধিকাংশ মামলা মোকদ্দমা ওই বাম্বারে জস্কুটো যান, দেখেন প্রমাণ নিয়ে যান, দেখেন জায়গা জমি নিয়ে লেনদেন নিয়ে হগল ঝামেলা ওইখানে দিয়ে দেখবে। কথা কন্টে কি না? এই কথাগুলি বলার দরকার আছে না নাই? দরকার। এইগুলি সবাই এই কথাগুলি বলবে না। তাহলে বলছিলাম আব্বাজিরা, যারা জানাবে বিচার করে এরা সবচেয়ে বড় অপরাধী। কথা কি আমার না আল্লাহ? আরো জোরে কয় না, কথা কার? আল্লাহ তাআলার কথা। এ মুসলমান ইমানদারেরা, এত সুন্দর এতক্ষণ যত বয়ান করবেন ভাইরাল হবে না। ভাইরাল হইব যদি হাসির কথা কইছি টপিক, এটি ভাইরাল হইব। ইউটিউবাররা যারা আছে এরা বুঝে কোন টপিক দিলে ভাইরাল হইব, ঠিক কিনা? যাক হোক না ভাইরাল, কিন্তু মেইন কথা হলো রে ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা তাফসীর মুসলমানের বাচ্চা হবে না, কিন্তু অর্ধ উলঙ্গ নর্তকীদের ডান্স আকাম কুকাম এইটি পর্যন্ত ভাইরাল হয় না। দেখে কেটা মুসলমানের ভূত হইতে দেখে। অহন টিভি লাগে না, অহন ঘরে ঘরে রুমে রুমে টিভি মোবাইল। এই যে জেনাবে বিচার ঘরে ঘরে ঢুকছে, জেনাবে বিচার ব্লু ফিল্ম ঘরে ঘরে ঢুকছে, বরকত আইব কেমনে? হায়াতের এদিকে বরকত হইব কেমনে? আল্লাহ রাসূলকে ভুইলা গেছে গা। পুতে এক রুমো, মাইয়া এক রুমো, বউ আর এক রুমো, জামাই আর এক রুমো, সাইড রুমো সাইডে চলতে আছে নোংরা টিকটক ভিডিও, এই যে হাসা হাসি দেখতেছে, বুঝেন নাই? এই যে এইটি ভাইরাল হইব। গিয়ে দেখেন মুসলমানের হুতাইতে এটি দেখে, মুসলমানের জিয়াইতে এটি দেখে, কিন্তু ওয়াজ নসিহত দেখে। যেটি দেখলে হেদায়েতের নূর পাইব, এটি এই ওয়াজগুলি শুনবেন। কথা কন ঠিক কি না?
ঘরে ঘরে জানাবে বিচার। জানাবে বিচারের মধ্যে একটা জানাবে বিচার হলো যারা সুদ খায়, সুদ নেয়, সুদ দেয়, এরাও জানাবে বিচারের কাতারে হবে। যারা জানা করে 1 টাকা সুদের খায়, 36 বার আপন মায়ের সাথে জানার গুনাহ হয়, ওই জানার গুনাহ এখন ঘরে ঘরে ঢুকছে। ছেলে টাকা পাঠায়, সুদে লাগায়া দেয়, মায়ের টাকা পাঠায়, সুদে লাগায়া দেয়, পুতে টাকা পাঠায়, সুদে লাগায়া দেয়। আমার দেশে আছে না না ইনুচ্চা সুদ খায়, হেবাটার দোষ আপনি যে খান। তা আমরা যে সুদ খান, জনগণে সকলে সুদ খায়, হেবাটা খাইলে দোষ কি দেয় না? কেন বললাম? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞান, হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে আছে, জনগণ যদি সুদখোর হয়, সুদখোর শাসক আল্লাহ দিব। জনগণ যদি দুর্নীতিবাজ হয়, দুর্নীতিবাজ আল্লাহ শাসক দিব। এক কথায় অর্থাৎ জনগণ যেই খাদ্যতের হবে, এই খাদ্যতের সরকার আল্লাহ সাফাই দিব গজব হিসাবে। সুতরাং এবার বুঝা লইন, জনগণ আগে সুযোগ দিব। কথা কোন ঠিক কিনা? আমরা অনেক সময় কই না, এই মেম্বার চেয়ারম্যান এমপিরে ভোট দিয়া কি লাভ হইল, কিছু করে না, করবো কেমনে? এবারে থেকে টিহা আমরা আগেই খাই লিছে, বুড়া বুড়ির আগে হইতে এবারে তো টিহা 2 কোটি টাকা খাই লিছে। তো এই জন্য জনগণ খায় ভোটের আগে, নেতারা খায় ভোটের পরে। এটা কেন? ওই যে জনগণ খায়, এবারে ক্ষমতা থেকে চিন্তা করবো আমার 2 কোটি টাকা গেছে, এটি আর খুশি আগে উঠে। তাহলে মূল কথা হলো এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের দোষ না দিয়া আগে জনগণ খাটিও, যে আমরা টিয়া খাইতাম না, কথা কয় না, টাকা খাইতাম না, ভোট আল্লাহর ওয়াস্তে দিয়া, ভালো লোককে দিয়া, নাকি তারা ওইটি আগে খাইয়া বইয়া দূর দেশে চেয়ারম্যান মেম্বার লাভ নাই। আপনি জনগণ যখন সোচ্চার হবে না, সোচ্চার শাসক আল্লাহ দিবে না। জনগণ ভালো, ভালো শাসক দিবে আল্লাহ। এটা ওয়াদা করেছেন আমার রাসূলুল্লাহর সাথে, আমার মাওলা ওয়াদা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন আফগানিস্তান কি ঘুরে দাঁড়াইছে না? শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছে না? আফগানিস্তান গোটা বিশ্বে ধনী রাষ্ট্রের মধ্যে 14 নম্বরে আছে। কি বুঝলেন? আর এখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। মহিলা টেলার জন্য মহিলার জন্য মহিলা টেলার কাপড় সিলাইব, মহিলার জন্য মহিলা ডাক্তার, মহিলারা সিদার করাইবো মহিলা ডাক্তার। আর আমরা তো হবুরি জায়গাত বেড়াইছি, লজ্জাশীল। কিন্তু টেহা কুতুর কম অপারেশন সিজারে এর লাগা বেডি ডাক্তার, বেডিটারে বেড়া ডাক্তারের কাছে নিস, লজ্জা শরম আছে। টাকা গেলে যাক, নিজের একটা গায়রত থাকা লাগবে। মিয়া নিজের বউকে আমি ছাড়া কেউ দেখবে না, দেখতে পারবে না, এটার নাম গায়রত। নিজের বউয়ের কণ্ঠ অন্য কোনো পরপুরুষ শুনবে না, এটা গায়রত। গায়রত কি বুঝেন? আমরা আরেক বেটার কাছে দিয়ে রাখছি, এটার নাম গায়রত। কি কথা ঠিক আছে? বাড়িতে মেহমান আছে তো কি হয়েছে? মেহমান কথা কইলে আমার লোকে কইবে, আমার বউ লোকে কিতা? মেয়ের পুরুষ মেহমান আলে আমার লোকে কথা কইব, আমি তারা খাওয়াবো, আমার বউ খাওয়াইতো। তুমি এরকম গায়রত প্রতিটি মুসলমানদের থাকা লাগবে। বিয়ের অনুষ্ঠান করবেন, মহিলাদের জন্য মহিলা চাহিদা রাখবেন। যদি খাওয়ানোর মত থাকে, যদি খাওয়া পুরুষের জন্য পুরুষ, ওমা পুরুষের হ্যান্ডেলে মহিলারা বাতি বইছে, বইয়া ওইগুলা অনেকে বিয়ান একটা টুকরা নেন, বিয়ান আদিটা নেন, সিনারটা মজা করে নিও। ওখানেও জানার গুণা হয়, ওখানেও শখের জানা হয়। এটার নাম গায়রত। মহিলাদের জন্য খাওয়াবেন, ভালো কথা। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করবেন, একটা প্যান্ডেলে 2 ভাগ করবেন। মহিলাদের জন্য মহিলা চাহিদা, পুরুষের জন্য পুরুষের চাহিদার। এই মুসলমানদের মধ্যে এমন গায়রত থাকা লাগবে। কিন্তু অহম দেখা যায় বিয়ের অনুষ্ঠান একটা নষ্টার খেলা। আমার কথায় রাগ করতে পারেন, রাগের কিছু আসা যায় না, যেটা সত্য। এটা এরপরে হারারায় ডুল বাজনা বাজাইয়া ইমাম সাহেব বিয়ে করাইছে, 200 টাকা ধরাই দিস, স্বেচ্ছর কারে খবিস কারে 2-3 হাজার টাকা তেমন জানে হুজুর টাকা। হুজুরে দোয়া করে দিলে স্বামী স্ত্রীর সংসার সুখ হইব, ঠিক নেই? আচ্ছা, আল্লাহ আবার দোয়া কবুল করবে কে? ওয়াদা কার? আল্লাহ। সারা রাত ঢুল বাজনা বাজাইয়া এটার ভাড়া নিয়ে দিয়েছে 20,000 টাকা, আর হুজুরের 200 টাকা হাজে। হুজুর নেন, ইসলামি করা যাবে। আমার ছোট বোনের বিয়ে হয়েছে, যিনি ইমাম সাহেব, আমিও তো বিয়েটা করাইলে পারতাম। আমি কই না, এটা আমার ইমাম সাহেবের হক। ইমাম সাহেব বিয়ে করাইছে, মোট করে দিস। আমি কই বাইক দিয়া গইনেন, মানে বাসাত দিয়া গইনেন। গইনা আমার ফোন দিয়া কই বাইক জীবনে কেউ এটিয়া দিছে না। আমি যে 10টা বিয়ে করাইলে যেটা পাই না পাইতাম, এটা আমি দিছেন। আমি কি আলেমদার কদর বোঝা লাগে? কথা কয় না, আলেমদের কদর বোঝা লাগে।
এই জন্য যারা ইমাম খতিব মুয়াজ্জিন আছে এদের দিকে খেয়াল রাখেন রে ভাই। একটা অনুষ্ঠান কোন লাখ টাকা দিয়া 2-4 হাজার টাকা দিলে কি হয়, হুজুর নেন বিয়াটা উপলক্ষে আমিও কিছু দিব। আমরা হুজুরের বেলা হিসাব করিও, আর অন্যদিকে ডাক্তারের অপারেশনের নামে ওই 37,000 টাকার হার্টের রিং, এটার দাম কত জানেন? 7 লাখ 8 লাখ। বড় লোক বুঝে বুঝে টেয়া দিবে, ওই হিয়ানো দিয়ে নিয়ে আল্লাহ ওই হিয়ানোই দিবি, ওই হিয়ানোই দিবি। ইসলামের বেলায় আল্লাহ বেলায় কি পূর্ণতা করবা, ওই হিয়ানো ডাক্তার লই নিব। কি রাগ করছেন? যে সত্য কথা এটা বললাম। যাই হোক আমার আব্বাজিরা, 3 নাম্বার জানাবা বিচার করা যাবে না। কি করা যাবে না? অর্ধ উলঙ্গ বেহায়াপন আপনার মেয়েকে আপনার স্ত্রীকে যেতে দিবেন না। ডাইরেক্ট বলবেন আমি রক্তের পয়সা, রক্তটারে ফানি করে কামাই করে খাওয়াই, আরেকবার দেখার লাগবে না। আমার মেয়েরা আমার বউরে পর্দায় রাখা লাগবে, এটা ফরজ বিধান। সুতরাং এইভাবে পরিবারকে পর্দায় রাখবেন। সুতরাং যদি বেপর্দা হইয়া, যদি অর্ধনম হইয়া মার্কেটে বাজার ঘাটে যায় আর জেনার গুনাহ করে, আর স্বামী যদি সুযোগ দেয়, আব্বা যদি সুযোগ দেয় বেপর্দা চলার, তাদের আমল নামায় জেনার গুনাহ আইবুনি। সুযোগ যে করে দিছে এটা আইব। 4 নাম্বার, যারা চুরি করে এরা সবচেয়ে বড় অপরাধী। চোর আমার দেশও কিন্তু নাই, কথা কয় না। চোর আসেনি, কথা কয় না। দিনের নেমেরি কেবল 4 নাম্বার যারা চুরি করে তারা সবচেয়ে বড় অপরাধী। এই 4 প্রকার অপরাধী যদি দমন করতে চাও, কোরআনের আইনের দরকার। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক উভয় হাত কাইটা দাও। এই বিধান যদি চালু হয়, বাংলাদেশ থেকে 1000 কোটি টাকা পাচার হবে দূরের কথা, দোকান থেকে 1 টাকা দামের চকলেটও চুরি হবে না, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বললেন, এবার আল্লাহ কি বলেন? وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَى أَثَامًا। এই 4টা কাজ যারা করবে তারা অপরাধী। يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا। কিয়ামতের দিন তাদেরকে অত্যন্ত লাঞ্ছনা অপমানের সাথে অধিক আযাব দিয়া জাহান্নামের ভিতরে ঢোকাবেন কে? কাদেরকে? যারা শিরিক করে, যারা মানুষ হত্যা করে, যারা জেনা করে, যারা চুরি করে। এই 4টা বড় বড় অপরাধ যারা করবে, কিয়ামতের ময়দানে অধিক লাঞ্ছনা কঠিন আযাব দিয়া, আযাব বর্ধিত করে দিয়া, বাড়াই দিয়া, শাস্তি বাড়াই দিয়া অত্যন্ত অপমান লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন। তিনি কে? আচ্ছা, আল্লাহ যেটা বলছেন এটা সত্য নেই, এটা সত্য মনে রাখবেন। মুসাইয়াতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ কয়, যদি কেউ তওবা করে, নতুন করে ঈমান আমল করে, তার জীবনে যত গুনাহ আছে গুনাহগুলি সওয়াব দিয়া বদলাইয়া আমি আল্লাহ তার আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ আসেনি, নাই। তাই আমার আব্বাজিরা, আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলার আল্লাহ যেন আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আর আস্তে কোন আমিন। সূরা ফুরকান ৮০ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াত পর্যন্ত যা কিছু কথা বলেছি, আল্লাহ তাআলা এগুলোর হাদিয়া আপনার এলাকার কবরবাসীর রূহে পৌঁছায় দিবেন। এই মাহফিল কর্তৃপক্ষ সোহাগ ভাই সহকারে, আরো যারা মাহফিল কর্তৃপক্ষ আলী আজম ভাই সহকারে, আরো যারা আছে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাহফিল কমিটি, মসজিদ কমিটি, এলাকাবাসী যারা আছে, বিভিন্ন দলের গোত্রে যারা আছে, আল্লাহ সকলের হায়াতে, রিজিকে, ইলমে, ধন দৌলতে আল্লাহ যেন বরকত বাড়ায় দেন। কোন আমিন। আমরা ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দি, হ্যাঁ দোয়া করে সোহাগ ভাই কই দোয়া করে দিলাই না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা এ পরওয়ারদিগার নবীনগর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে নভেম্বর কবরস্থানের আওয়াজ নাই, সবাইকে আপনারা মুর্দা না, এটাও কইতারেন না। আমরা সবাই কি পুরুষ? এটাও তো কইতারেন না, বেটা না বেটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله। সাউন্ড বাড়াইতে বলি নাই, ইকো দেন ইকো। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما
صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীনগর পূর্বপাড়া যুব সংগঠনের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম পাক সাহেব, মুহতামিম নবীনগর কাসিমুল উলুম ইসলামী মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান যিনি আলোচনা করেছেন এশারের পরে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত কারি মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। আমিন নাই, রাস্তাঘাট দালানা নাকি, মানে আমি নাই তো করছে না, জোরে কোন আমিন। আপনারা এই রাস্তায় এইভাবে দাঁড়ায় থাকবেন, এই যে দাঁড়ায় রয়েছে। আর আপনারা মাহফিল কমিটি একটা ভুল করেন, আপনারা চতুর্দিকে প্যান্ডেল দিয়ে ঢাকা দিবেন। আমরা বাঙালি তো বোঝেন না, রাস্তাতে দেখা যায় ভিতরে হামাই কিনতে হবে বেটা উদি পাও, ঠিক না? রাস্তাতে দেখা যায় ভিতরে আবার তো কোনো দরকার নাই, আমরা তো বাঙালি খাইতে মানে আইয়া বইতো না, বাইরেতে দেখা যায় কিনতে হয়, বোঝেন নাই? মাগনা যদি দুধ খাওয়া যায় তো গাই ভালো টেনা খাওয়া যায়, এইসে আমাদের খাসিয়ত। মানে আপনারা যারা আছেন, আপনারা কি জিন্দা না মুর্দা? জিন্দা যে এটাও তো কইতাছেন না, আরো জোরে কোন, আপনারা কি জিন্দা না মুর্দা? আজকের প্রোগ্রামে আরো যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফতি বেলাতুল্লাহ সাহেব, আরো আলোচনা করেছেন মুফতি রাইহানুদ্দিন আনসারী সাহেব, এবং আরো আলোচনা করেছেন মাওলানা মুজাম্মিল হক ভৈরবী সাহেব, মুফতি ওবায়দুল্লাহ সাহেব, হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন আজাদি সাহেব, মুফতি মাইনুদ্দিন সাহেব কথা বলেছেন, মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব, হাফিজ হারিসুর রহমান সাহেব, এরপরে হচ্ছে জনাব এনায়েতুর রহমান সাহেব, আল্লাহ মাসিনী শেষ খতম দিয়ে লাইছে, নাম কমই আছে, গাজীপুর তুলনায় নাম কমই আছে। আমরা যারা গাজীপুর নরসিংদী ওয়াজ করি তারা কইতে পারবো 120 জন 200 জন। আমি কি এত নাম পড়তাম গেলে কোরআন খতম করুন যাইবে, এর চেয়ে বেলা 3 বার ইখলাস পড়ি লেখা, তাহলে ইখলাস পড়ি লেখা 3 বার কোরআন খতম শেষ, ঠিক কিনা কোন? আপনারা উলামায়ে কেরামকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সম্মানকে আরো বর্ধিত করুন। অনেক মাহফিলে গেলে তো নেতার নাম থাকতে থাকতে বক্তার নাম আর বিচাইরা পাওয়া যায়,
প্রধান অতিথি লিটন ক্লান্তি দাস, বুঝছেন না কথা এটা? ওই যে মন হয়েছে আমরা মুসলমান ঠাড়া করে বেড়ে গেছে। আচ্ছা, মুসলমান নেতার নাম দিত তাইলে তো ওইতো লিটন ক্লান্তি দাস দিছে। আল্লাহ তাআলা হেফাজত করুক না। মহতারাম হাজিরিন, মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। যেই মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন, সেই মহান সত্তার দরবারে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে ইংরেজরা ডরাইতো না, বাংলাদেশের ইসকন সন্ত্রাসীরা ডরাইতো না। আরো জোরে আওয়াজ দেওয়া লাগবে। এ কথা কয় না কেন? আরো জোরে করে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা তুমি বলো না সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করতে বলছেন কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জন্য আমার প্রশংসা করবা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি প্রশংসা এবং তাসবিহ করে জোরে বলতো কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতারা সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতারা সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আল্লাহু আকবার কর। এই জন্য সব সময় প্রশংসা করবো কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়ায় দেন কে? ওয়ালাকাদ আতাইনা লুকমানা হিকমাতা নিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, মেধা দান করেছিলাম, বুদ্ধিমত্তা দান করেছিলাম, যাতে করে আমার লুকমান শুকর আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? শুকর আদায় করবেন, সব সময় শুকর আদায় করবেন। করলে কি হবে? জান্নাতের মধ্যে বাইতুল হামদ নামক ঘরের মালিক আল্লাহ আপনাকে বানায়া দেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকবেন। জান্নাতের ভিতরে ঢোকার পর দেখলেন কতগুলি বালাখানা। এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর দেখিয়ে দিলেন নবী রেখে বলেন, ইয়া জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে আমি দেখি নাই। জিবরাইল রে, এই ঘরগুলি কাদের জন্য আমার মাওলাই বানিয়ে রেখেছেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যে নারী পুরুষেরা
সুখে দুঃখে সব সময়, বিপদে আপদে মুসিবতে সব সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুকরগুজার করেছে। বাইতুল হামদ নামক জান্নাতের ঘরগুলি আমার আল্লাহ তাদের জন্য অবধারিত করে রেখে দিয়েছে। এখন কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি কইবেন? আসি যে মোটামুটি আসি, যেমন দোয়া করছেন নাকি না, এটাই তো কয়। এখন প্রায় মানুষের রাস্তাঘাটে জিজ্ঞাসা আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন, আছে মোটামুটি। মনে হয় যে বেড়া মানে ইসরায়েলের ইহুদিরা যে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, আচ্ছা ফিলিস্তিনি মুসলমানদের চাইতে আমরা কি খারাপ আছি না ভালো আছি? এবারে যে কইলো মোটামুটি, ও দুই একটা বোম এবারে কইটা ফোর্সে না, তো এর লাগে এবারে ইয়ে হইছে না, তেল মরছে না, কথা কন ঠিক কি না? ফিলিস্তিনের মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজ দূরের কথা, জুমার নামাজ তো দূরের কথা, ওয়াক্তিয়া নামাজগুলি মুসলমানেরা আদায় করতে পারে না। এরপরও তারা কয় আলহামদুলিল্লাহ। আর আমরা বাংলাদেশের জনগণ 3 বেলা পেট ভরে খায়, প্রয়োজনে 4 বেলা খায়, রাতের 12টা উঠলে আবার খায়, খাইতে খাইতে ডায়াবেটিস হয়ে গেছে। এরপরে কয় মানে বালা কথা কয় না। এইরকম অকৃতজ্ঞ হওয়া যাবে না, অকৃতজ্ঞ হওয়া যাবে না। শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আচ্ছা আল্লাহর ওয়াদা কি মিথ্যা নাকি? বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না, প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না, ওয়াদা খেলাপ করে না। আমার মাওলাই বলছেন, ওই মাওলার কথা অনুযায়ী আমাদের শুকরগুজার করলে নিয়ামত বাড়ায়া দিবেন কি? আজকের এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আমার জন্মস্থান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা আমার জন্মস্থান। তো ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে তো আমার জন্ম, না এর বাইরে? কথা নয় না। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা, এই জায়গার নাম কি? কথা কয় না, নবীনগর। এই যে বিশাল প্রোগ্রামে আসতে পারছি, আমরা সবাই শুকরগুজার করি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা ফুরকানের 25 নম্বর সূরা, 114টা সূরার ভিতরে, কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 25 নম্বর সূরার নাম হলো সূরা ফুরকান। এই সূরা ফুরকানের 80 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি 70 নম্বর আয়াত পর্যন্ত। আমি তেলাওয়াত করে যে সওয়াবটুকু পেলাম, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামায় ওই সওয়াবটুকু দিয়ে দিবে কে? আজকে সমাজের ভিতরে কয়জন কোরআন পড়ে জিগান? কয়জন কোরআন পড়ে? কোরআন পড়তে পারে না, কোরআন ভালো করে বুঝেও না। যে আলেমরা কোরআন শিক্ষার কথা বলে, ওই কথাগুলো গুরুত্ব দেয় না। আজকে আমরা মুসলমান, অথচ হিসাব করে দেখেন শতকরা কতজন শুদ্ধ করে কোরআন পড়তে পারে? জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করেন। আমরা মুসলমান, কোরআন শিক্ষা থেকে অনেকেই পিছিয়ে আছি। মাদ্রাসা ছাত্র ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া বাকি জনগণ মনে হয় শুদ্ধ করে 95 জন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। কথা বল না কেন? কোরআন শিক্ষা গ্রহণ করার কি দরকার নাই? কোরআনের ইলম অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, বড় হজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, মুসলমানদের কোরআন শিক্ষা গ্রহণ করা তেমনি ফরজ বলে দিলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মুসলমান, কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ আল্লাহ করে দিয়েছেন। ও মুসলমান বান্দারা, কিন্তু দুঃখের বিষয় হলো
স্কুল অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়ায় হাজার হাজার টাকা দেয়, হিসাব করে না। কিন্তু মাদ্রাসার হাফেজ সাহেবের বেতন বকেয়া, ইমাম সাহেবের বেতন বকেয়া, খতিব সাহেবের বেতন বকেয়া, মুয়াজ্জিনের বেতন বকেয়া, এ মুসলমান খাদেমের বেতন বকেয়া। চিন্তা করে দেখেন মুসলমান, কোরআন শিক্ষার বেলায় তারা হিসাব করে, আল্লাহ আপনার জান্নাত দিতে হিসাব করে দিব। আর তিনি শিক্ষার ব্যাপারে তারা হিসাব করবে না, খরচ করবে, আল্লাহ তাকে বেহিসাবি নিয়ামত আর রিজিক দান করবে। দিনী শিক্ষার বেলায় কিপটামি করে। আরে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার বিধান মতে চলার জন্য, এর বাইরে নয়। কোন নেতা নেত্রীর গোলামি করার জন্য নয়। কথা কন নাকি? দেশ চলবে কি দিয়া? কোরআন দিয়া। দেশ চলবে কি দিয়া? কথা কয় না কি দিয়া? দেশ চলবে কোরআন এবং সুন্নাহ দিয়া। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, জ্বলে না। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে যখন জ্বলবে গোটা বাংলাদেশে কোরআনের আলো জ্বলবে, ঠিক না? সংসদে তো কি করে? গীতা পাঠ করে, কোরআন তেলাওয়াত একজন হুজুরকে দিয়ে কোন মতে করায়, অর্থটা কয়, কিন্তু অর্থ অনুযায়ী কি আমল হয়? কথা কয় না। এই জন্য মুসলমান, রাষ্ট্রীয় সংবিধান যদি কোরআন হতো তাহলে কোরআন হলে কেমন হতো? রাষ্ট্রীয় সংবিধান যদি কোরআন হতো তাহলে চুলের বিচার করতো, হাত কাইটা দিত। দ্বিতীয়বার কোন চোর টাকলা মোরাদের মতো, হারুনের মতো, হাসিনার মতো, হাসিনার পিএসের মতো হাজার কোটি টাকা বিদেশে পাচার করার সাহস পেত না। ওরা জানে যে কোরআন দিয়ে যদি দেশ চালায় তো প্রথমে আমার হাতই কাটবে, আর আমার কোন নেতা নেত্রী হাত আর বাদ যাইতো না, হাত লই আর বাদ যাইতো না। কথা কয় না আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদাররা, এই কোরআন আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কোরআন অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী পরিবার গঠন করব, সমাজ প্রতিষ্ঠা করব। রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন দিয়ে যদি দেশ চলতো, মুসলমান ইমানদারেরা, কোনো মা বোন দর্শিতা হতো না, ইফটিজিং হতো না, দর্শন হতো না, টেন্ডারবাজি, চাঁদাবাজি হতো না। যদি রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন দিয়ে যদি বিচার করা হতো, ঠিক কিনা? এখন রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়ে বিচার করতে গেলে পারতেন না, কারণ অপর দিকে ইসকনের সন্ত্রাসীরা মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা কয় না কা? ইসকনের সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের কি সজাগ থাকা লাগবে কি লাগবে না? এই যে কয়দিন আগে মহিবুল্লাহ মিয়াজি নাকি কয়দিন আগে যে গুম হইল, কয়দিন আগে গুম হইল, পঞ্চগড়ে উনারে উলঙ্গ অবস্থায় পাওয়া গেল। গতকাল রাতে পুলিশি হেফাজতে নিয়ে উনারে জিজ্ঞাসা করছে, উনি এখন কয় আমি নিজে নিজে গেছিলাম। বুঝেন নাই ব্যাপারটা? এবারে পুলিশে হেফাজতে নিছে, ওনার ছেলে মেয়েরে নিছে, ওনার বড় ছেলেরে নিছে, নিয়ে আটকাই রাখা জিম্মি কইরা ওনার মুখ দিয়ে স্বীকারোক্তি বাইর করছে। এটা নতুন কিছু নয়। আওয়ামী সন্ত্রাসীদের কাছ থেকে পুলিশ বাহিনীর সন্ত্রাসীরা শিখছে কিভাবে ভুল তারে স্বীকার করাইতে হবে। কথা বল না কেন? আচ্ছা আচ্ছা, সিসি ক্যামেরা দিছে বিভিন্ন টিভি চ্যানেলে, দালাল মিডিয়া, এটি হারামজাদার বাচ্চা দালাল মিডিয়া। দালাল মিডিয়া সত্যি খবরগুলি ওরা প্রচার করে না, এই দালাল মিডিয়াগুলি বলতেছে এবারে বাড়িতে আইটা নিজে নিজে গেছে। আচ্ছা ও এবারে গেছিল কালা ভাগরি বই না, তো লাল ভাগরি আইল কোথা থেকে? আসলে তার এই নাটকটা বালা করে করতেছে না রে, তারা বালা করে ট্রেনিং দেয়। আচ্ছা এটা বানানো না কোন সত্যি উনাকে ইসকনের সন্ত্রাসীরা গুম করছে। আচ্ছা এবার নিজে নিজে আইটা এবার পঞ্চগড় গেছিল গা, কথা কয় না? চিন্তা করেন, এখন ওনারে দিয়া প্রশাসনের লোকেরা ইসকনের সন্ত্রাসীদের মাধ্যমে জিম্মি কইরা মুক্তা বাইর করেছে। আপনি কইবেন আমি নিজে নিজে গেছে, আপনি কইবেন আমি নিজে নিজে নাটক করছি, আপনি স্বীকারোক্তি দিবেন সবগুলি আমার সাধারণ নাটক ছিল। আসলে ওনারা দিয়ে স্বীকারোক্তি যে নেওয়াইতেছে, এটা কি আমরা কি বুঝতে বাকি রইছে যে ওনার সন্তানগুলাকে জিম্মি কইরা, ওনারা জিম্মি কইরা মুখ দিয়ে স্বীকারোক্তি বাইর করছে যাতে ইসকনের সন্ত্রাসীরা যাতে এই দেশে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে না। এই দেশে ইসকনের সন্ত্রাসীদেরকে কর্মকাণ্ড, তাদের কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। কাদিয়ানীদের মতো এদেরকেও নিষিদ্ধ ঘোষণা দেওয়া লাগবে।
কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা মুসলমানদের ভোট ধরলাম 80% ভোট, হিন্দুদের ভোট হইল 10%। তো 10% ভোটের লেগে আমরা পূজার যাই, আর 80% ভোট আমাদের মুসলমানদের হাতে। কিন্তু কোন হিন্দু নেতা কোন মুসলমানদের মসজিদে আইসা, ঈদগাতে আইসা কিন্তু ভোট চায় না। কথা কয় না, কথা কয় না। এত বলদ মানুষ, এত বলদের ঘরের বলদ হয় বেটা। 80% ভোট আমরা মুসলমানদের, আরে আমরা 10% ভোটের জন্য হিন্দু মন্দিরে না গেলে কোনো সমস্যা নাই, তাদের 10% ভোট আমরা না পাইলেও সমস্যা নাই। কিন্তু মুসলমানের বাচ্চা 80% ভোটের জন্য তোমরা মায়া লাগে না, 10% ভোটের জন্য মায়া লাগে। এই জন্য ইসকন সন্তানদের বিরুদ্ধে তোমরা কথা বলে না। হিন্দু কর্তৃক যে মেয়ে ধর্ষিত হলো গাজীপুরে, এটার বিরুদ্ধে কথা বলে না কেন? হিন্দুদের ভোটার গোলামির জন্য বুঝি তোমরা হক কথাটা বলতে পারছো না। এগুলারে সাধারণ বিষয় মনে করেন না। আমরা আলেমরা যদি জায়গায় জায়গায় প্রতিবাদ না করতাম, মনে রাখবেন দেশ কবই বিক্রি হয়ে যাইত না। এই যে স্বৈরাচারীদের আমলে বিএনপি মারি খাইলো, জামাত মারি খাইলো, হেফাজত মারি খাইলো, ইসলামী আন্দোলন মারি খাইলো, এই যে মায়ের খানার উপর দিয়া আপনার এখন উন্মুক্ত হইয়া রয়েছে। নাইলে আমি আমারও এতদিনে আইমা ঘরে তাহলে আমার কথা কয় না, কথা কয় না। তাহলে লাগতো এটি ভুলে যায়েন না, এই শহীদদের ইতিহাস ভুলে যায়েন না, মনে রাখবেন ভুলে যায়েন না। ইসকনের সন্ত্রাসীরা এই দেশে মাথা ছাড়া দিয়ে উঠে কিভাবে? নিশ্চয় এদের পিছনে পাশ্চাত্য ইহুদিদের হাত রয়েছে। নাম্বার 1 ভারতের রয়্যাল এজেন্টের হাত আছে। কথা কন না কে? ও ডক্টর ইউনুস কাহা কইছে সংস্কার করবে, সংস্কারের দৈন্ত সব হইছে না। সংস্কার যদি হইতো তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ এদিকে কুমিল্লা গেলে রাস্তার যে দর্শনই হইছে, এটা কবে ঠিক হয়ে গেল গেলে। আসলে সংস্কারের নামে কিচ্ছু হইছে না। এবার সুদী ব্যাংক নিয়ে চিন্তায় আছে, এবার রাষ্ট্র সংস্কারের কাজে নাই। যদি রাষ্ট্র সংস্কারের কাজ থাকতো অত 1 বছরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা রাস্তাঘাটগুলি এইগুলাকে সবগুলি কমপ্লিট করে দেয়। এই দেশ যদি সংস্কার করতো, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে স্বৈরাচারীদের গোলাম যারা আছে এদেরকে পরিবর্তন কইরা নতুন কর্মী নিয়োগ দিত, কিন্তু কর্মী আরেকটি আগেলে দিয়ে আছে, নতুন করে দেওয়া হয় নাই। এরা তো কুকুর হত্যা করবই, এটা বন্ধ হবে না। এই মুসলমান নদীর মধ্যে মারা কুকুর পড়ে রয়েছে, ওই নদীর পানিটারে পবিত্র করতে হলে কুকুরটারে ফালাইতে হইব, কুকুর না ফালাইয়া পানি দিবা, গন্ধ আরো বাড়বো। তেমনই ভাবে স্বৈরাচারী এজেন্টদেরকে বাদ দিয়া নতুন কর্মী নিয়োগ দিতে হবে। নতুন কর্মী নিয়োগ না দিয়া স্বৈরাচারী এজেন্টদেরকে কর্মীতে রাখা, বিভিন্ন ডিপার্টমেন্টে রাখা এই রাষ্ট্রের সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে। হুজুরের কাছে আইয়া মাসালা লইছে, হুজুর আর হুস করে মতো উজু করতে আরি না, কুত্তা মরি উঠি রইছে, আমি বালতি পানি ঢাইলা দিছি। আক্কার হেসলি বালতি পানি ঢালতে পারে, পুরা এলাকা কুত্তা বসানো, কেউ আর গড় আর থাকতারে না। দইরাইয়া হুজুরকে হুজুর কিতা কইরা দিলেন, 40 বালতি পানি দিছে, গন্ধ আরো বাড়ছে। তো মরা কুত্তা ফালাইছ না, ফালাইছ মরা কুত্তা আগে ফালাইয়া এর ঘরে পানি দাও, গন্ধ দূর হয়ে যায়। আমরা সংস্কার করি, স্বৈরাচারীদের কত এজেন্ট প্রতিটি সেক্টরে রয়েছে, এই দিনে না ফালাইয়া তারা বলে সংস্কার করব। সংস্কার কিচ্ছু হইতো না, কারণ দেখতে পাচ্ছেন গত সপ্তাহ, এর আগের সপ্তাহ আপনারা দেখছেন বাংলাদেশে প্রায় 16টা জায়গায় আগুন লাগাইছে। এই অগ্নিকাণ্ডের সন্ত্রাস চালাইতেছে কারা? ভারতের রয়্যাল এজেন্ট, স্বৈরাচারীদের উত্তরসূরি যারা। মরা কুত্তাকে ফালাইতো, মরা কুত্তাকে না ফালাইয়া দেশের সুস্থ সংস্কৃতি ফিরাইতো, মরা কুত্তাকে ফালাইতো। আমরা খালি সংস্কার কিচ্ছু হইছে না। এর চেয়ে বালা নির্বাচন দিয়া যাক। অহন আপনারা দেখবেন হুজুর কি তখন কি করবো, আর কিচ্ছু হইতেছে না, এখনো গুম খুন হত্যা হইতেছে। কথা কয় না। কয়দিন আগে লক্ষ্মীপুরে সবাই করে লেছে না, শুনেন নাই? নোয়াখালী লক্ষ্মীপুরে
বউরে মেয়েরে জবাই করে নিয়েছে, স্বর্ণ অলঙ্কার লুট করে দিয়ে গেছে, কারো নিরাপত্তা নাই। এই যে রেল লাইন বানাই গেছে হেভিডি ডিজিটাল করতে করতে পয়সা ইস্কারা মালপত্র আইনা বানাই গেছে, এটি পেট ফইরাবো মরে যাবে। রেল লাইনের স্প্রিং এর 45-100 কেজি পেট ফইরা মারা গেল, হেবাটার দাম 5 লাখ। কমপক্ষে 1 কোটি টাকা দেওয়ার দরকার এই পরিবারকে। দিছে? দিত না। 5 লাখ শেষ। না হয় এবার বউরে চাকরি দিব, শেষ। দাম নাই। আমরা যে বাইতে বাইরে আইছি, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে লাগে, ফিরি না ফিরি। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, তাই বলছিলাম, ও মুসলমান ইমানদারেরা, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ও মুসলমান, আমি প্রায় বলতাম কেউ করে ভারতের গোলামি, কেউ করে আমেরিকার গোলামি। বুঝার নাই কথাটা? কেউ করে ভারতের গোলামি, কেউ করে আমেরিকার গোলামি। এই দেশের জনগণের চিন্তা তারা করে না, আর এই দেশের জনগণের চিন্তা যারা করে, আমরা তাদের মূল্য দিতে জানি না। এ কথা কন না কেন? আমরা তাদের মূল্য দিতে জানি না। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য কোরআনের সংবিধান কায়েম হোক। আপনারা চান কি চান না? জোরে করে চান কি চান না? আমরা বিভিন্ন দলের হতে পারি, আমরা মুসলমান। কথা কন না কেন? বিভিন্ন দলের হতে পারি, আমরা মুসলমান। দল যার যার, ইসলাম সবার, দল যার যার, আল্লাহ নবী সবার। দুনিয়ার দল ছাড়তে পারি, আল্লাহ রাসূলুল্লাহর দল আমরা কখনো ছাড়তে পারি। এই জন্য আমার আব্বাজিরা, ও মুসলমান ইমানদারেরা, এই জন্য কোরআনুল কারীম দিয়ে যদি বিচার হয়, সামাজিক বিচার, রাষ্ট্রীয় বিচার, পারিবারিক বিচার হয়, অপরাধী কমবে না বাড়বে? কমবে। আমার বন্ধুরা, আমার বাবারা, কেমনে কমবে? সমাজের ভিতরে যদি বর্তমান প্রেক্ষাপট দেখে, আমাদের সমাজের ভিতরে, রাষ্ট্রের মধ্যে বড় বড় অপরাধ হয় 4টা। জোরে এখন কয়টা? জোরে আওয়াজ দিয়ে এখন কয়টা? বড় বড় অপরাধ 4টা হচ্ছে, 4টা। সূরা ফুরকানের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তারাই তো আল্লাহর খাঁটি বান্দা হবে, আল্লাহর বান্দি হবে, যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। যারা মানুষ হত্যা করে না, তারা আল্লাহর খাঁটি বান্দা। যারা জানাবে বিচার করে না, তারা আল্লাহর খাঁটি বান্দা। ও মুসলমান ইমানদারেরা, 4 নাম্বার, যারা চুরি করে না, তারা আল্লাহর খাঁটি বান্দা। এখানে মুসলমান ইমানদারেরা, হাদিসের ব্যাখ্যা ইবনে কাসিরের বয়ানে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে আবু বকর যাকারিয়া, ওই তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে, সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় অপরাধ হলো 4টা। সবচেয়ে বড় অপরাধ কি? কথা কয় না? কয়টা? একটু কত কথা কইলেন। সবচেয়ে বড় অপরাধ হলো 4টা অপরাধ। 1 নাম্বার, আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্যের গোলামি করা, এটা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা, এটা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানা, এটা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা সবচেয়ে বড় অপরাধ। এটা আমার কথা নয়, মোল্লার কথা নয়, কথা কার? গোলামি করবেন কার? জিকির করবেন কার? সবচেয়ে বড় অপরাধ হলো যারা আল্লাহর জিকির বাদ দিয়ে অন্যের জিকির করে। যারা আল্লাহর জিকির বাদ দিয়ে অন্যের জিকির করে, আসেনি আমার দেশ? কথা কয় না? আসেনি? মাঝি লহিয়া যাও, লহিয়া নাও মাঝিরা, খরপুর কাল্লারি দরবারে। 7টা-20 বাড়িতে গান জানি নামাজের খবর না, এটাই নামাজ। যেই নামাজ
তোমাকে মসজিদে নিতে পারে না, যে ইমাম তোমাকে আযান দেওয়ার পরে বাড়ি থেকে দোকান থেকে মসজিদে নিতে পারে না, ওই ইমাম তোমাকে জান্নাতে নিতে পারে। তাহলে গোলামি জিকির সবকিছু করবো কার? জোরে আওয়াজ দিয়ে কয় না কার? আল্লাহ তাআলার দ্বীনের নবী বলেন, এক নাম্বার সবচেয়ে বড় অপরাধ আল্লাহর বিধান না মানা, আল্লাহর কাছে সাহায্য না চাওয়া, আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। এই সবচেয়ে বড় অপরাধ যারা করবে, এটা শিরিক করবে, বেদাত করবে, কুফর করবে, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। সবচেয়ে বড় অপরাধ আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা, আল্লাহর কাছে সাহায্য না চাওয়া, না চাই অন্যের কাছে সাহায্য চাওয়া। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কথা কে? এখন সন্তান কি বাবার দরবারও? সন্তান কি মাজারে?